এই ভিডিওটা আজকে থেকে প্রায় 6-7 দিন আগের ভিডিও। তো ওদিন দিদি সন্ধ্যার সময় মানে ডিউটি করে বাড়ি আসার পর দিদি মহারাজায় চাকরি করে নার্সের। তো ওখান থেকে মানে ডিউটি থেকে বাড়ি আসার পর বললো বোনু চল একটু বাজারে যাই, মোমো খাইতে ইচ্ছা করছে, মোমো খাই আসি। তারপর আমি বললাম ঠিক আছে দিদি, মহারাজার ওই পাশে একটা দোকান আছে, ওইখানে মোমোগুলো না খুব টেস্টি হয়। তারপর গেলাম, গিয়ে দিয়ে মোমো শেষ হয়ে গেছে। তারপর চিকেন পকোড়া খেলাম, দিদি আমাকেও খাইয়ে দিয়েছে, বোনদেরকেও খাইয়ে দিল। তারপর ওইখান থেকে খাওয়া দাওয়া করে তারপর দিদি বললো কি চল আমি একটু কিছু সবজি নিব, আমার সবজি শেষ হয়ে গেছে। দিদি সবসময় অল্প অল্প সবজি কেনে, কারণ মানে নাহলে তো নষ্ট হয়ে যাবে না। একা একজনে রান্না করে, কখনো রান্না করে কখনো করে না, কখনো বাইরে থেকে খাইয়ে নেয় এরকম। তো সেই জন্য এখান থেকে খাইয়ে দেয় গিয়ে আমরা মানে মার্কেটের ওই পাশে গিয়ে যে মানে সবজি বাজার থেকে সবজি কিনছিলাম। তখন আমার বোনুরা আমার সবজি বাজার করে দেয়। পূর্ণাশা অংশিকা দেখি টাকা, এটা আমার জন্য পেঁয়াজ বাছে, আমার জন্য পটল বাছে। ভালো ভালো করে, ওটা 250 হয়ে যাবে না আপু? দেখো তো 250 বেশি হবে। দিদি আমাদের বাড়িতে ভাড়া থাকে প্রায় আজকে 9 মাস হলো, কিন্তু আমাদের সাথে এরকমভাবে মিশে গেছে, এত ভালোভাবে মনে হয় কি আমাদের খুব কাছের একজন। তো আচ্ছা দেখো, আমরা রাস্তার ওই পাশে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এই রাস্তাটা পার হতে এত ভয় লাগে, সবসময় বড় বড় ট্রাকগুলো এখান দিয়ে মানে চলাচল করে, তো এই জন্য খুব ভয় লাগে। আর ওই দিন মার্কেটটা পুরো ফাঁকাই ছিল, সেই জন্য গাড়িটা তেমন বেশি ছিল না। তারপর ওই পাশে গিয়ে জামাই দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন জামাই দেখতে পেয়ে টাকা দিল, বলে ধর কিছু একটা খাই নিস। তারপরে আমরা দোকান থেকে গিয়ে আইসক্রিম খেলাম, আর ওদের ঠান্ডা লাগছে বোনদের, সেই জন্য ওদেরকে মানে নর্মাল যে ফ্রুটিটা হয় সেটাই কিনে দিলাম। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি গিয়ে অনেকক্ষণ গল্প টল্প করে তারপর দিদি রুমে যাচ্ছিলো। কিন্তু আজকে 4-5 দিন হলো দিদির শরীরটা ভালো মানে বেশি একটা ভালো নেই, দিদি বাড়ি গেছে, আবার আসবে। তো সবাই তোমরা ঠাকুরের কাছে প্রে করো যাতে দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাহলে তোমাদেরকে আবার কোনো একটা ভিডিওতে দিদির সাথে দেখা করাবো। তারপর দেখো যে দিদির একটা জুতা দিদির পায়ে, আরেকটা জুতা আমার পায়ে। দিদির সাথে আমরা সবসময় এভাবে মানে মজা করে থাকি। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সকলে ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই। ভয়েস ওভার দেওয়ার সময় বাচ্চাগুলো আমার পাশেই ছিল, সেই জন্য ভিডিওটাতে ভয়েসের একটু প্রবলেম হতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ।